উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল ঘুম ভালো হয়েছে সবার, আশা করি। সুন্দর বৃষ্টি ছিল, সুন্দর ঘুম হয়েছে। আমিও সুন্দর ঘুমাইলাম। প্রথম দিকে একটু গরম লাগতেছিল, পরে ফ্যান ছাড়লাম, পরে দেখি যে মাঝরাতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি। তখন আর উল্টা সেই খেতা কম্বল গায়ে দিতে হয়েছে। যাই হোক, ঈশ্বর সুন্দর সুনিদ্রা দিয়েছিলেন আমাদেরকে। সুন্দর রাত্রি শেষে আবার এই সুন্দর সকালে তিনি আমাদেরকে তার চরণতলে আসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা গৌরব করার জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি। সেই সাথে ধন্যবাদ জানাই যে আপনাদেরকেও, আপনারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন আজকের এই মর্নিং ডিভিশনে। আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এ সময় আমরা শাস্ত্রপাঠ দেখি। ইসরা পুস্তক 4 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত আমরা পাঠ করব। ইসরা পুস্তক তার 4 অধ্যায় 1 থেকে 5 পদ আমরা পাঠ করব। আশা করি প্রত্যেকে পেয়েছেন। পাঠ করছি ইসরা তার 4 অধ্যায় 1 থেকে 5 পদ। পরে জিহুদা ও বিন্যামিনের বিপক্ষগণ শুনিলেন যে বন্দী দশা হইতে আগত লোকেরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মন্দির নির্মাণ করিতেছে। তখন তাহারা সরুব্বাবিলের ও পিতৃকুলপতিদের নিকটে আসিয়া তাহাদিগকে কহিল, তোমাদের সহিত আমরাও গাঁথি, কেননা তোমাদের ন্যায় আমরাও তোমাদের ঈশ্বরের অন্বেষণ করি। আর যে অসুররাজ এরস হদ্দন আমাদিগকে এই স্থানে আনিয়াছিলেন, তাহার সময় অবধি আমরা তাহারই উদ্দেশ্যে যজ্ঞ করিয়া আসিতেছি। কিন্তু সরুব্বাবিল, জেহুস ও ইসরায়েলের অন্য সকল পিতৃকুলপতি তাহাদিগকে কহিলেন, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই। কিন্তু কোরশ রাজ, পারস্য রাজ আমাদিগকে যাহা আজ্ঞা করিয়াছেন তদনুসারে কেবল আমরা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নির্মাণ করিব। তখন দেশের লোকেরা জিহুদার লোকদের হস্ত দুর্বল করিতে ও নির্মাণ ব্যাপারে তাহাদিকে উদ্বিগ্ন করিতে লাগিল এবং তাহাদের অভিপ্রায় ব্যর্থ করিবার জন্য পারস্যরাজ কোরশের সমস্ত জীবনকাল ব্যাপিয়া ও পারস্যরাজ দরিয়াবাসের রাজত্ব প্রাপ্তি পর্যন্ত টাকা দিয়া তাহাদের বিরুদ্ধে মন্ত্রণাকারী নিযুক্ত করিত। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা পবিত্র শাস্ত্রের জন্য প্রার্থনা করি। জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তুমি তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ প্রভু। আমরা অতি ক্ষুদ্র নগণ্য প্রভু, আমাদের কোনো জ্ঞান গরিমা কোনো কিছু নেই, কিন্তু তোমার চরণতলে উপস্থিত হয়েছি। তোমার হস্তের নিচে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করেছি প্রভু। তোমার বাক্য বোঝার মতো জ্ঞান বুদ্ধি ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দান করো, যেন প্রভু আমরা বক্তা শ্রোতা উভয় এই বাক্যের নিগতত্ব প্রভু যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন প্রয়োজন তা ব্যবহার করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্তি প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ইসরা পুস্তক আমরা অনেকেই পড়েছি এই পুস্তকটি, এবং এই বিষয় এখানে যেটা দেখতে পারছি যে যখন তারা বন্দী ছিল, ইসরায়েলরা সেই বন্দী অবস্থায় চলে গেছে এবং সেখানে গিয়ে তারা সেই বন্দিত্ব অবস্থায় ঈশ্বরবিহীন অবস্থায় ছিল এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের যে জীবনযাত্রা, সেখানে তারা উপলব্ধি করতে পেরেছে যে না, ঈশ্বরবিহীন জীবন আসলে কত কষ্টের, ঈশ্বরের অবাধ্যতা আসলে কত কষ্টের, যার ফলে তারা সেই বন্দিত্ব অবস্থায় থেকে এই যে ঈশ্বরের অনুপস্থিতি উপলব্ধি করতে পেরেছেন, ঈশ্বরের যে উপস্থিতি তাদের ভেতরে নেই এটা তারা উপলব্ধি করতে পেরেছেন, এবং যার ফলশ্রুতিতে তারা সেখানেই মন স্থির করেছেন যে তারা ফিরে গিয়ে ঈশ্বরের সেই গৃহ নির্মাণ করবেন, যেখানে কিনা তারা একত্রে হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা আরাধনা করবেন, সেই মন্দির নির্মাণ করবেন, যে মন্দির তাদের
ছিল সেই মন্দির আবার তারা পুনরায় নির্মাণ করবেন, এই যে অভিপ্রায় তাদের ভিতরে তৈরি হয়েছিল। এবং ঠিক সেখান থেকে সেই ইসরা এবং নঈমের নেতৃত্বে তারা সেখান থেকে ফিরে এসে আবারও এই মন্দির নির্মাণের কাজে সেই অংশগ্রহণ করা শুরু করলেন। এবং ঠিক যেই মুহূর্তে তারা কাজকর্ম করতে যাচ্ছেন, কাজকর্ম করতেছেন, সে সময় তাদের জীবনে কি আসলো? অনেক বাধা আসলো। যে বাধা কারা দিল? বিশেষ করে এখানে বলা আছে সেই সমরীয়রা এবং তাদের বিপক্ষগণ, অর্থাৎ ইসরায়েল জাতির জিহুদা এবং বেন্যামিন বংশের যারা বিপক্ষগামী লোকজন ছিল, তারা তাদের বিরুদ্ধে গেল এবং তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং তারা নিজেদেরকে কৌশল অবলম্বন করলো। সেই কৌশল হলো যে তারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে চাইলো, যে আমরাও তোমাদের সাথে এই গৃহ নির্মাণ করি, এই মন্দির নির্মাণ করি, কেন তোমাদের ঈশ্বরকে আমরাও খুঁজতেছি। কিন্তু তাদের উদ্দেশ্য সেটা ছিল না, অন্য উদ্দেশ্য ছিল। এখানে আমরা দেখতে পারি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন, এবং এমনকি বিভিন্ন রকম সেই রাজদরবারের কর্মকর্তাদেরকে বিভিন্ন রকম টাকা পয়সা উৎকোচ দিয়ে যেন কাজ এখানে সেই কার্য পরিচালনা করতে না পারে, এই জন্য বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে লাগলেন। এটি ছিল আজকে পাঠ। আমরা এখান থেকে যদি দেখি তাহলে এখানে আজকে পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের কাজে বাধা আসবেই, কিন্তু তা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের কাজে বাধা আসবেই, এটা কনফার্ম, বাধা আসবেই, কিন্তু তা মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরা যখন কাজ শুরু করলো, আমরা যখন দেখি এখানে যদি জিহুদা এবং বেন্যামিন বংশ তারা কাজ শুরু করলো, আর ঠিক যখন তারা কাজ শুরু করলো, তাদের শত্রুরা চারিপাশে জেগে উঠলো, চারিপাশে সক্রিয় হয়ে উঠলো। একই ভাবে আমরা যখন আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে ভালো কোনো কাজকর্ম করতে চাই, তখন দেখবেন সেই ভালো কাজ যখন সক্রিয় হবে, ভালো কাজের পাশাপাশি মন্দ কাজগুলো আপনার আশেপাশে মাথা চাড়া দিয়ে উঠবে, সক্রিয় হওয়ার চেষ্টা করবে, যেন সেই ভালো বিষয়টা সেই ঈশ্বরের কাজে বাধাগ্রস্ত করতে পারে, যেন বাধা আসে, যেন সেই কাজ সুসম্পন্ন না হয়। এই জন্য সমস্ত কিছু চারিদিকে সক্রিয় হয়ে উঠবে। ভালোর পাশাপাশি মানে একবার মন্দ বিষয়গুলো সক্রিয় হয়ে ওঠে। সে কেন ভালো করছে? তাকে ভালো করতে দেওয়া যাবে না। এই যে বিভিন্ন রকম বাধা আসে, বাধাগ্রস্ত করে। একই ভাবে আমরা যখন আমাদের মণ্ডলীতে ভালো কাজ করি, যখন আমরা নিজেরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করি, আমরা বাইবেল পাঠ করি, আমরা আরো নতুন নতুন কার্যক্রম করতে চাই, আমরা বিভিন্নভাবে দেখবেন তখন চারিপাশের লোকজন বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। বাধা যেন সেই কাজটা সুসম্পূর্ণ হতে না পারে। বাধা আসে, কিন্তু এই বাধাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো ঈশ্বরের সেই কাজ। ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে ঈশ্বরের সাহায্য যাচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে যে বিষয়গুলো দেখা যায়, বাধা আসলো এবং সেই বাধাটা কারা দিল? বিভিন্ন রকম তাদের যে বিপক্ষকারীগণ ছিল, সেই বিপক্ষকারীগণ তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা শুরু করলো, এবং তারা এমনভাবে কৌশল অবলম্বন করলো, বন্ধুর মতো আসলো। তারা বন্ধুর মতো আসলো, যে তারা বলল যে আমরাও তোমাদেরকে সাহায্য করব, আমরাও মন্দির নির্মাণ করব। কিন্তু এখানে তারা একদম স্ট্রেট ছিল যে না, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরাই এই গৃহ নির্মাণ করব, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবার বিষয়ে আমাদের সহিত তোমাদের সম্পর্ক নাই। 3 পদে একদম ক্লিয়ার বলে দিয়েছেন যে ঈশ্বরের গৃহের নির্মাণের জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
অর্থাৎ তাদের সাথে কোনো রকম সেই সন্ধি করেনি, কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। স্ত্রীর প্রিয়জন, অনেক সময় ঈশ্বরের কাজ আমরা যখন করতে যাই, আমরা অনেক সময় অনেকের সাহায্য যাচনা করি, অনেক সময় অনেকের সাহায্য চাই, কিন্তু মাথায় রাখতে হবে যে বিষয়গুলো ঈশ্বরের সাথে কম্প্রোমাইজ, অর্থাৎ ঈশ্বরের কাজে যেই বিষয়গুলো আমাদেরকে বাধাগ্রস্ত করে, যে সমস্ত মনে হবে যে সেখানকার সাহায্য নেওয়া অনুচিত, সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে। ঈশ্বরের কাজে সেই সমস্ত কাজ যেগুলো আমাদের বিশ্বাসকে দুর্বল করবে, এমন কাজ, এমন যদি বিশ্বাসী, এমন যদি অবিশ্বাসী, এমন যদি সেই লোক হয়, তাহলে সেখান থেকে, সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেরকম সেই সমস্ত সাহায্য থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং স্থির থাকতে হবে এদের মতো, যে তোমাদের সাথে আমাদের ঈশ্বরের কাজে কোনো সম্পর্ক নাই। তোমাদের দেবতা আলাদা, আমরা কোনো দেবতার সেবা করি না, আমরা জীবন্ত ঈশ্বরের প্রশংসা আরাধনা করি। তাই জীবন্ত ঈশ্বরের আরাধনার সাথে, প্রশংসার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা অনুচিত। এইখানে আমরা আজকে তাদেরকে গৃহ নির্মাণের জন্য তারা তো চাইলেই পারতো যে আমাদের অনেক সময় লাগবে, হোক, তারা পরজাতি ভাই, তারা আমাদেরকে সাহায্য করবেন, আমরা তাদের সাহায্য গ্রহণ করি, কিন্তু না, এটা তারা গ্রহণ করে নাই। একইভাবে আমাদেরও যখন আমাদের বিশ্বাসে আঘাত পড়ে, বিশ্বাস দুর্বল হয়ে যায়, এমন সাহায্য যদি আমাদের জন্য আসে, সেই সমস্ত ডাইরেক্ট সরাসরি না করে দেওয়াই আমাদের পক্ষে শ্রেয়। এখানে তাদের আসলে সাহায্য করার মূল উদ্দেশ্য ছিল না, কিন্তু উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য সৎ নয়, অসৎ। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা, কাজকে নষ্ট করে দেওয়া, কাজকে সেই অন্যদিকে প্রবাহিত করা। অনেক সময় আমরা যে বিশ্বাসী, আমরা যে বিশ্বাসে দাঁড়িয়ে আছি, আমরা যে বিশ্বাসে মিশন কার্য পরিচালনা করি, আমরা যে বিশ্বাসে আমাদের সুসমাচার প্রচার করি, ঠিক একইভাবে আমাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবে সাহায্য করতে চায়। যদি ধরি যদি আমরা মিশন কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশে আসে, এবং তারা বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন ব্যক্তিকে সাহায্য করতে চায়, এবং আমরা অনেক সময় খুশি হয়ে সেই সাহায্য গ্রহণ করে থাকি, যে সে ঈশ্বরে কাজ করতে, মিশন কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন, তার সাহায্যটা আমার গ্রহণ করা উচিত। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন, আজকে এইখানে এই বাক্য থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেই সাহায্যগুলো আমাদের জীবনে আমাদের বিশ্বাসটাকে বিভ্রান্তকর তৈরি করবে, আমাদের বিশ্বাসটা অন্যদিকে প্রবাহিত হবে, আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যাবে, আমরা আমাদের সেই সঠিক লক্ষ্য থেকে লক্ষ্য বিচ্যুত হব, এমন সাহায্য আমাদের গ্রহণ করা উচিত নয়। আমাদের বিশ্বাসের ভিত্তি, আমরা প্রভু যিশুতে খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা বাপ্তিস্ম গ্রহণ করি, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রভু যিশু খ্রিস্ট, তিনি আমাদের জন্য এসেছেন, ক্রুশে প্রাণ দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন, তৃতীয় দিবসে তিনি উত্থাপিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে আছেন, এবং তিনি আবারও আমাদেরকে নিতে আসবেন। এই যে আমাদের একটা বিশ্বাস, এই বিশ্বাসের বাইরে এসে অনেক রকম মতবাদ আসে। অনেকে যিশুকে বিশ্বাস করে না, অনেকে পুনরুত্থান বিশ্বাস করে না, অনেকে বাপ্তিস্ম বিশ্বাস করে না, অনেকে অনেক রকম জিনিস বিশ্বাস করে না। সেই সমস্ত লোক, সেই সমস্ত মিশনারিদের আমরা যদি এই সাহায্য গ্রহণ করি, তাহলে আমাদের বিশ্বাসটা দুর্বল হয়ে যাবে। আমরা সঠিক লাইন থেকে, আমরা যে ছোটবেলার থেকে আমরা যেই শিক্ষায়, যেই বিশ্বাসে বড় হয়েছি, সেই বিশ্বাসটা থেকে আমরা লাইনচ্যুত হব। আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা দুর্বল হব। তাই আজকে এখান থেকে আমাদেরকে একদম ডাইরেক্ট স্ট্রিট বলে দিয়েছেন যে
তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক একইভাবে সাহায্য যদি কেউ দিতে চায়, আমাদের যদি সেই বিশ্বাসের সাথে অমিল হয়, এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য একদম উচিত নয়। কোন রকম ঈশ্বরের বাক্যের সাথে কোন রকম বিশ্বাসের সাথে কোন রকম সমঝোতা করা উচিত নয়। পবিত্র বাক্য আমাদেরকে এখান থেকে আজকে সেই শিক্ষা দিচ্ছেন। আমরা যদি দেখি এখানে তাদের জীবনে যে বাধাগুলো এসেছিল, ঠিক একইভাবে আমাদের জীবনেও এরকম বাধা আসতে পারে, এবং আরো এই বর্তমান সময়ে আরো নতুন নতুন বাধা আমাদের জীবনে আসে তার কার্য পরিচালনার জন্য। বাধাগুলো কি কি আমরা যদি দেখি, এখানে যে বাধাটি এসেছে সামাজিক বাধা। সামাজিকভাবে আপনার আমার জীবনে বিভিন্ন রকম বাধা আসে, সেটা সমাজ কর্তৃক ক্রিয়েট প্রাপ্ত। সমাজে, অর্থাৎ আমরা যে এইখানে লালমিনহাটে যে পৌরসভার মধ্যে যে বসবাস করি, আমরা যেই সমাজে বসবাস করি, আমাদের আশেপাশে যে সমস্ত লোকজন, এখান থেকে বিভিন্ন রকম বাধাগ্রস্ত, বিভিন্ন রকম বাধা আমাদের জীবনে আসে। একইভাবে তাদের জীবনেও এসেছেন। এবং দ্বিতীয় যে বাধাটি আসে সেটা হলো রাজনৈতিক বাধা। আসে কিনা বাধা? আপনি ঈশ্বরের মণ্ডলী থেকে, এখান থেকে আপনি প্রচার যাত্রায় বেরান, আপনি এখন থেকে প্রচার করা শুরু করেন, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখবেন সামাজিকভাবে অবশ্যই আপনার জীবনে বাধা আসবে। যখন সামাজিকভাবে মোকাবেলা করতে পারবে না, সেটা কি হবে? সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করবে। ঠিক একইভাবে তারা এই রাজনৈতিক ব্যক্তিদেরকে টাকা দিয়ে তাদের কাজকে দামানোর চেষ্টা করেছেন। আপনি কাজ করতে যান, আপনার জীবনেও এরকম বাধা 100% আসবে। রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবে, এবং যখন রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, ঠিক তখনই ধর্মীয় উগ্রপন্থী লোকজন, ধর্মীয় বিভিন্ন মতবাদের লোকজন, তারা আপনার পিছনে উঠে পড়ে লাগবে। আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ঘায়েল করা যায়, এবং এমনকি আপনার মৃত্যু পর্যন্ত তারা নিশ্চিত করার জন্য সোচ্চার হয়ে যাবে রাজপথে। এই বাধাগুলো জীবনে আসে। এবং জাতিগত বাধা, নিজ জাতি থেকে বাধা আসবে। আপনার পার্শ্ববর্তী যদি এইচ বলেন তাদের কাছ থেকে আসবে, এম বলেন তাদের কাছ থেকে আসবে, আর অন্যান্য যদি জাতিগোষ্ঠী থাকে তাদের কাছ থেকেও বিভিন্ন রকম বাধা আসবে। একইভাবে এখানে আমরা দেখি সমাজীদের কাছ থেকে বাধা এসেছে, তাদের বিপক্ষকারীদের কাছ থেকে বাধা এসেছে, রাজনৈতিকভাবে বাধা এসেছে। এগুলো সমস্ত হলো শয়তানের কাজ, এবং যেন ভালো কাজটা বাধাগ্রস্ত হয়, সেই কাজ অনবরত করে যায়। শয়তানের প্রধান কাজ কি জানেন? শয়তানের প্রধান কাজ হলো ভয়গ্রস্ত করা, হতাশাগ্রস্ত করা, এবং আপনাকে নিরুৎসাহিত করা। শয়তান ভয় দিবেই, এবং সেই কাজ যেন না হয় এই জন্য আপনাকে হতাশাগ্রস্ত করবে এবং নিরুৎসাহিত করবে, যেন আপনি সেখানে সেই কাজ আর করতে না পারেন। কি এই বাধাগুলো আসে না আমাদের জীবনে? আসে কি না? অবশ্যই আমাদের জীবনে এই বাধাগুলো আসে, কিন্তু আরো অনেক অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাধা আসে। পরিবার থেকে বাধা আসে, পিতা থেকে বাধা আসে, মাতা থেকে বাধা আসে, ভাই থেকে বাধা আসে, অর্থনৈতিক বাধা আসে, বিভিন্ন রকম বাধা আসে। কিন্তু এই বাধা আসলে আমাদেরকে থেমে যাওয়া উচিত নয়, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমরা একটা পথ দেখি, পথটা আরো আগে পড়া উচিত ছিল। আমরা একটু পথ দেখি, প্রথম যোহন তার 4 অধ্যায় 1 পদ। এখানে বলা আছে, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো,
তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। অর্থাৎ সাহায্যের বিষয়টা যে আমরা দেখেছিলাম, সেই আমরা সাহায্য করা বা সাহায্য নেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই সেটা যাচনা করা, সেটা যাচাই বাছাই করে তারপর সেটাকে গ্রহণ করা উচিত। তাই আমাদের জীবনে এই সমস্ত বাধা, আজকে আমরা দেখি ইসরায়েল জাতির জীবনে তারা অত্যন্ত কষ্টে দুঃখে ছিল, তাদের ঈশ্বরবিহীন জীবন ছিল। সেখান থেকে তারা আবারও তারা বুঝেছে ঈশ্বরবিহীন জীবন কত কষ্ট। তারা ঈশ্বরের সেই গৃহ নির্মাণ করার জন্য কাজ শুরু করেছে। সেখানেও এসে তাদের জীবনে বাধায় তৈরি হলো। তারা 16টি বছর যাবত এই কাজে বাধাপ্রাপ্ত হয়েছিল। টাকা দিয়ে, এখানে বলা আছে অর্থ দিয়ে, টাকা দিয়ে তাদের বিরুদ্ধে মন্ত্রণাকারী নিযুক্ত করিত, অর্থ দিয়ে যেন সেই কাজ বাধাগ্রস্ত হয়, এই জন্য অর্থ দিয়ে তাদেরকে সবসময় সক্রিয় রাখা হতো। কাজ করতে আসলেই বিভিন্ন রকম বাধাগ্রস্ত করবেন, সমস্যা তৈরি করবেন সেখানে। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের জীবনে বাধা আছে, বাধা আসবে। সেই বাধাগুলোকে আমাদের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে এই বাধা আসলে আমরা নিরুৎসাহিত হওয়া, হতাশাগ্রস্ত হওয়া, ভয় পাওয়া কখনো উচিত নয়, কিন্তু আমাদেরকে সবসময় বিশ্বাসে স্থির থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা তা করতে পারি, আমাদের জীবনে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ঈশ্বরের কাজ আমাদের দ্বারা অবশ্যই হবে। আমরা শেষে আরেকটি পদ দেখব, 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ। এখানে বলা আছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আজকে পরিশেষে আমাদেরকে এই বাক্য আশ্বস্ত করতেছে যে প্রভুতে যে পরিশ্রম, প্রভুতে যে কষ্ট, যে বাধা, তা আমাদের জন্য নিষ্ফল নয়। অবশ্যই আমরা সেটার ফল পাবো। তাই এই বাধাকে মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা তা করতে পারি, ঈশ্বর অবশ্যই আমাদেরকে প্রত্যেককেই প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ যুক্ত করবেন, ফল যুক্ত করবেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। আসুন আমরা আরেকটি বার প্রার্থনা করি। জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। এই সুন্দর সময় তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো প্রভু। প্রভু, তোমার কার্য করতে গেলে অনেক সময় আমাদের জীবনে বিভিন্নভাবে সেই বাধা আসে। শত্রুগণ বন্ধুর ন্যায় আসে সাহায্য করতে আসে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ভিন্ন থাকে। প্রভু, আমাদের জীবনে যেন আমরা সেই সমস্ত বাধাগুলোকে এড়িয়ে যেয়ে সেগুলোকে শক্তিশালীভাবে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দান করো, যেন আমরা প্রত্যেকের সাহায্য গ্রহণ না করি, কিন্তু আমরা তা পরীক্ষা করে সেই সাহায্য গ্রহণ করি। যে সমস্ত সাহায্য আমাদের জীবনে সেই বিশ্বাস থেকে বিভ্রান্ত তৈরি করে, আমাদের বিশ্বাসকে দুর্বল করে, এই সমস্ত সেই সাহায্য যেন আমরা বুঝতে পারি। তুমি আমাদেরকে সেই বোঝার মতো ক্ষমতা দান করো এবং আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য দান করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্ত প্রভু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ প্রত্যেকেই। सत्य